হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস 9-এর সূচকের কোষে দেখি 2-এর যে সমস্ত অঙ্কগুলো। আগের দিন আমরা কি করেছি, সূত্রগুলো ভালো করে যাচাই করে নিয়েছি যে কোন জায়গায় কোন সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। তার যারা দেখোনি সেই সূত্রের ভিডিওটা ভালো করে দেখে নিয়ে অঙ্কগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। প্রথম অঙ্ক কি বলেছে, 5√8 এখানটা ব্র্যাকেটের বাইরে আছে 5/2 পাওয়ারে, ঠিক আছে, ইন্টু এখানে 16 মাইনাস হচ্ছে 3/2, ঠিক আছে, পাওয়ারে এখানটায়। তাহলে আমরা কি করব, প্রথমে ভিতর ভাঙার চেষ্টা করব। আমরা উপর দেখে লাভ না, তারপর ভিতর, তারপর হচ্ছে বাই, ঠিক আছে। তাহলে আমি কি করব, আগে অঙ্কটা টুকে নিই। প্রথম অঙ্কটা কি বলেছে, অঙ্কটা আগে টুকে নিই। একের অঙ্কটাই বলেছে 5√, এখানটায় ডিভাইড হচ্ছে 5/2 ইন্টু হচ্ছে এখানে 16 নিয়ে এখানে পাওয়ার গিয়েছে -3/2, ঠিক আছে। তাহলে আমরা যে সূত্রটা যদি উল্টে দেখো, তাহলে প্রথম সূত্র আমরা লাস্টে 4 নম্বর কি 5 নম্বর সূত্রে কি দিয়েছিলাম, যে রুটের আন্ডারে 5√8 আছে, তাহলে কি করব আমরা এখানটা কিছু না, যদি এখানে 3 বা 4 থাকতো তাহলে 4/5 এরকম হতো, কিন্তু কিছু না মানে 1 আছে। তাহলে আমি যদি রুটটা উঠে যাই তাহলে এখানে 8 কি পাবো, 1/5 পাবো, ঠিক আছে। তাহলে আমি এখানটায় 1/5 পেলাম। তারপরে যদি দেখি এখানটায় ব্র্যাকেট ক্লোজ, এখানে আছে 5/2 ইন্টু হয়ে গেল মিডিলে। এখানে 16 মানে কি, 16 মানে হচ্ছে 2^4, ব্র্যাকেট 2^4 তো জানা যায় যে 2^4 যে গুণ করে 16, এখানটা হচ্ছে -3/2। তাহলে এখানটায় যদি ব্র্যাকেটটা উড়িয়ে দিই তাহলে কত হবে, এখানটা 1/5 ইন্টু হয়ে যাচ্ছে 5/2, এখানটায় এটা হয় ইন্টু হচ্ছে এখানটায় 2^4, এখানটায় মাইনাস আছে, ঠিক আছে, এখানে কিন্তু গুণ চিহ্ন আছে -3/2। এবারে যদি কাটাকাটিতে করে 5 কেটে গেল, ঠিক আছে, তাহলে এখানটা 1/2 থেকে গেল, এখানে 2 কেটে গেল, তাহলে এখানে 2 থেকে গেল। তাহলে এখানে কি পেয়েছি, 8 পেয়েছি একখান, আর এখানে কি থাকছে, এখানে থাকছে -6 থাকছে, ঠিক আছে। তাহলে এখানটা আমি 8টো আরও ভাঙতে পারি, 8টো কত বলতে পারি, আমি এখানটা বলতে পারি 2কিউ। এখানে যদি 2কিউ ভাঙি 8টো, এখানটায় ব্র্যাকেটের যেটা ছিল ব্র্যাকেটের বাইরে এটা, তাহলে এখানে হাফ ছিল, তাহলে এখানটায় ইন্টু মিডিলে থাকবে -6, তাহলে এখানটায় 3টা উপরে উঠে যাবে, তাহলে এখানটা কত হবে, 3/2 হয়ে যাবে, ঠিক আছে, ইন্টু হয়ে যাচ্ছে 2^-6। আমাদের যে ফার্স্ট সূত্রই ছিল, যদি গুণ থাকে, দুটোর মাঝে গুণ আছে, উপর দুটো যোগ হবে, তাহলে আমার কি হবে, এখানটা নিচে একই থাকবে, উপর দুটো যদি তো যোগ হয় 3/2, প্লাস মাইনাস মাইনাস অনুযায়ী এখানে সামনে মাইনাস থাকার জন্য এটা -6 হয়ে যাবে। প্লাসেরই সূত্র, সেটা মাইনাস প্লাস মাইনাস -6 হয়ে গেল। তাহলে যদি এটা করি, এখানটা হয়েছে আমার প্রথম, এইখানটা নিচটা 2 থেকে গেল, এখানটা হচ্ছে 3, উপরে থাকবে 6×2 হচ্ছে 12 -12/2। তাহলে যদি এটা দেখি, তাহলে এটা কত পাবো, টু দি পাওয়ার হচ্ছে মাইনাস দিয়ে পাবো, তাহলে এটা কত মানে 9/2। তাহলে উত্তরটা একটু দেখে না, তাহলে এরকম পেয়ে যাবো, ঠিক আছে, -9/2। পরের অঙ্ক যদি দেখি, পরের অঙ্কটা এইখানটায় 2 নম্বরে কী বলেছে, 2 নম্বরে এইখানটায় 125 আছে, 125-এর তার পাওয়ারে -2 আছে, এখানে 16, ঠিক আছে। আমরা জানি ভিতর আগে ভাঙবো, ভিতর ভেঙে আমরা বাইরটাকে গুণ করে দেবো। তাহলে কি করব, আমরা 125টার আগে কাজ করব, তারপর 16টাকে ভাঙার চেষ্টা করব, তারপর তখন বাইরেরগুলো দেখা যাবে, ঠিক আছে। অঙ্কটা আগে টুকে তাহলে অঙ্কগুলো খুবই সহজ, সে বোঝার চেষ্টা করলে সে অঙ্কগুলো অনেকটাই সহজ নয়। 125 আছে, এখানে -2 আছে, ইন্টু আছে এখানটায় 16 দিয়ে মাইনাস এখানে কত আছে 3/2, আর এখানটায় সেকেন্ড বাইরে আছে -1/6, ঠিক আছে। তাহলে তো আমাদের এখানটা অঙ্কটা ঠিক টুকলাম নেই, দেখে নিই একবার, এখানে হচ্ছে 125 -2 16, ঠিক আছে, ওটা আমরা ঠিক টুকে নিয়েছি। এবারটা এটা কীরকমভাবে সমাধান করব, আমরা যদি এখানে সময় রেখে দিই, এখানটায় কী রাখবো আমরা, এখানটায় সেকেন্ড ব্র্যাকেট রেখে দেবো, এখানটা হচ্ছে 125 মানে কত, 5×5 = 25, 5+125, তাহলে হচ্ছে 5-এর এখানটায় কিউব বলতে পারি, -2 বাইরে আছে, ইন্টু এখানটা থেকে গেল 16 মানে আমি 2^4 করতে পারি, ভাঙতে পারি 2^4, ঠিক আছে, আর এখানটায় -3/2 থেকে গেল, আর এখানটা ব্র্যাকেটের বাইরে থাকলো -1/6, ঠিক আছে। এবারে আমি কি করতে পারি, এটাকে আমি প্রথমত করতে পারি, এখানটা ব্যাকে দিলাম, সেকেন্ড ব্যাকেট এখানে প্রথম আছে, এটা করতে পারি 5^-6,
সিক্স। 5^2 যদি -6 হয়ে যায়, এখানে মাইনাস অলরেডি ছিল, 3 আর 2 তো গুণ হবে আমার, যেরকম ছিল যে এ ছিল প্রথমে mn ছিল, তাহলে mn হচ্ছিল a^mn, সেরকম গুণ হয়ে গেলো। তারপরে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেয়, ইন্টু হচ্ছে এখানটা যদি ব্র্যাকেটে এটা ঢুকে যায় তাহলে এটা কত হবে 4 ইন্টু হচ্ছে এখানে -3/2 দিয়ে এখানটায় যদি কাটি 2×4, তাহলে এখানটায় -6, তাহলে এটারও সেমই পাবো, একই রকমই পাবো, আর বাইরে তো -1/6 অলরেডি আছে। তাহলে আমি যদি এই 1/6 -1/6টাকে ইউ পাবে, তাহলে ইউ পাবে, দুজনেরই আছে -1/6, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে, মানে -1/6টা এরও আছে, -1/6টা এরও আছে। তাহলে এখানটায় কি করব, এখানে প্রথমত গুণ করে দেবো, 5^2 এখানে -6 ইন্টু হচ্ছে এখানে -1/6, ঠিক আছে, ইন্টু আমরা এখানে রেখে দেবো, ইন্টু যদি দিই এখানে সামনে ব্যাগ ইন্টু দিলাম, এখানে হচ্ছে টু দেওয়া -6, 3×6 -6 ছিল, -6 রেখে দিলাম, ইন্টু হচ্ছে এখানে -1/6। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেলো, 6 কেটে গেলো, তারপরে এখানে মাইনাস মাইনাস 6 কেটে গেলো। তাহলে আমার কি আছে, উপর দুটো কোনোটা এখানটায় কিছু অন পড়ে থাকছে, তাহলে অন পড়ে থাকা মানে কি উপর দুটো সেম আছে, তাহলে আমি কি করবো 5 হাত দিয়ে গুণ করে দেবো, 5 হয়ে যাবে আমার 10 অ্যান্সার, ঠিক আছে। এখানে 5 পড়ে থাকবে ইন্টু 2 পড়ে থাকবে ইকুয়াল টু হয়ে যাবে আমার 10 অ্যান্সার, ক্লিয়ার। তাহলে এই অঙ্কটা কোনো জায়গাতে কোনো কিছু ছিল না, একবারে সহজতর ছিল, যেটা আমাদের ভাঙতে ভাঙতে 125কে ভাঙতে ভাঙতে চলে গেলে তখন 16টা তো আমার জানা ছিল, এগুলো ভেঙে দিয়ে -1/6টা ভিতরে পুট করে দিলে অঙ্কের উত্তরটা চলে আসবে 10, ঠিক আছে। নেক্সট অঙ্কে যদি দেখি, নেক্সট অঙ্কে চলে যায়। পরের অঙ্কটা কি বলেছে চলো দেখে নিই একবার। এখানটায় 3 নম্বরটা বলছে 4^1/3 ইন্টু হচ্ছে থার্ড ব্র্যাকেট রেখে দিয়েছে 2^1/3 ইন্টু হচ্ছে 3^1/2 বিভক্ত 9^1/4, ঠিক আছে। বিভক্ত আছে মানে কি, সে ভাগ আকারে আছে, মানে এই কোটার নিচে আছে সে, আমি তো বলতে পারি এটা ইকুয়াল টু, বিভক্ত যদি এটা থাকে মানে এই কোটার সঙ্গে ভাগ আছে, তাহলে আমি এটা বলতে এটা বা এটা বলতে পারি। তাহলে আমি অঙ্কটা একটু নিই, তারপর আছে 3 নম্বরে কি করছি, 3 নম্বরে যদি এখানটায় করি, 3 নম্বরে হচ্ছে এখানটায়, তাহলে অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে 4^1/3 ইন্টু হচ্ছে 2^1/3 আর ইন্টু বলেছে এখানে 3^1/2, এখানটায় সেকেন্ড ব্র্যাকেট আন্ডার করে দিয়েছে, বিভক্ত বলে দিয়েছে এখানে 9^1/4। আমি যে জিনিসটা বললাম যে এটার সঙ্গে ভাগ আছে গোটাটায়, তাহলে এটা নিচে চলে আসতে পারে, আমি অলরেডি এটা বলতে পারি যে 4^1/3 ইন্টু হচ্ছে এখানটায় এটা 3, ঠিক আছে, এখানটা হচ্ছে 2^1/3 ইন্টু হচ্ছে এখানটা 3^1/2 ডিভাইডেড হচ্ছে আমার নিচে থাকছে এখানে 9^1/4, ঠিক আছে। তাহলে আমি অঙ্কটা এবার সমাধান করবো, যেগুলোকে ভাঙা যায় সেগুলোকে ভাঙবো। আমি যদি করি এটাকে 4 মানে কত, 2 স্কোয়ার এখানটায় থাকবে ইন্টু হচ্ছে 1/3, ঠিক আছে। এখানে মিডিলে ইন্টু থাকলে এখানে 2^1/3 থেকে গেলো, এখানটা থাকছে 3^1/2 থেকে গেলো। তাহলে আমি 9কে বের পাবো, 9 কি বলতে হবে 3 স্কোয়ার, মানে 3 স্কোয়ার মানে হয়ে যাবে এইটু উপরে 2 উঠে যাবে, এখানে 4 থেকে যাবে, তাহলে এখানে 2 কেটে যাবে, এখানটা 1/2 পড়ে থাকবে, ঠিক আছে, এখানে 1 পড়ে থাকছে। তাহলে আমি এটা লিখতে পারি যে অঙ্কটা 2^, এখানটায় 2টা উপরে গুণ হয়ে যায়, তাহলে এটা হয়ে যায় 2/3, আর এইখানটায় কী করতে হয়, এখানটা হচ্ছে 2^1/3 আর এইখানটায় থাকছে ইন্টু হচ্ছে 3^1/2, আর নিচে কত আছে এখানটায় আমার কাটাকাটি করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 3^1/2, ঠিক আছে। 3^1/2 3^1/2 এটা যদি উপরে উঠে, ঠিক আছে, তাহলে এখানে কী হবে, 3 মাইনাস হয়ে যায় উপরে উঠলে, তাহলে এখানটায় লসাগু করলে 0 আসবে, আমি এখানটাতে ক্যান্সেল আউট করে দিলাম, আর উপরে না তুলে অঙ্কটা ছোটো করে দিলাম। তারপরে এটা কি হয়ে যাবে, এখানটায় এই দুটো নিচের দুটো সেম আছে, আমি জানতে পারছি নিচের দুটো সেই প্রথম সূত্র, নিচের দুটো যদি সেম থাকে উপর দুটো আলাদা থাকে তাহলে যোগ হবে। আমি একবার এই লাইনটা টুকে দিই, 2/3, আমার আর কিছুই থাকছে না অঙ্কে, শুধুমাত্র এই দুটো ছাড়া 1/3, একবারে সহজতর সূত্র ফেলে আছে, এখানে 2, এখানে হয়ে যাচ্ছে 2/3, এখানটায় আমার 8 প্লাস 1/3, ঠিক আছে। তাহলে আমার এখানে লসাগু করবো, এটা কত পাবো লসাগু 3, এইখানটা হয়ে যাবে 2+1, তাহলে আমি অঙ্কটাতে পেয়ে যাচ্ছি কি, আমি অঙ্কটাতে পেয়ে যাচ্ছি লাস্টে এখানটা 3/3, তাহলে 3 যাও বাড়ি, তাহলে এখানটায় চলে আসছে 2^1,
টু দ্য পাওয়ার ওয়ান মানে কি, টু দ্য ওয়ান মানে হচ্ছে একখানেই শুধুমাত্র 2 আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অঙ্ক কটা হয়ে গেল, শুধুমাত্র একের অঙ্ক কটা ক্লিয়ার হয়ে গেল। এখানে টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে 2, এটা তো মাথায় ঠিক আছে। টু দি পাওয়ার 0 যদি থাকতো তার মান 1 হতো। এটা পুরোটাই সহজ ছিল, অঙ্কটাতে কোনো জায়গাতে কোশ্চেন ছিল না, এখানটা পাওয়ার কাটাকাটি জায়গাগুলো মনে রাখতে হয়, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আজকে আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।